ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হবে হচ্ছে আপনাদের অ্যানাটমি প্রপ ভাইভাতে ব্রেইন ব্রেইন আইবল হেড নেক এগুলোতে হচ্ছে আপনাদের কী কী কোয়েশ্চেন আসতে পারে ওগুলো সম্পর্কে আজকের ভিডিওটা হবে। এর আগে আমি একটা অ্যানাটমির ভিডিও আপলোড করেছিলাম, ওখানে আপনি আপনাদের প্রফের ভাইভাতে কী কী থাকে, কয়টা বোর্ড থাকে, কী কী আপনাকে বলতে হবে, কী কী ফেস করতে হবে সবই বলে দিয়েছি। তো আপনি যদি ভিডিও পার্ট 1টা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে আসবেন, ইউটিউবে আপলোড করা আছে। তো আসেন এখন পার্ট 2তে আমি আপনাকে বলি যে আপনাদের যে হেড নেকের যে বোর্ডটা থাকবে ওখানে আপনাকে কিছু আর্টারি ব্রাঞ্চ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেগুলো কী কী ব্রাঞ্চ আমি আপনাদেরকে একটু বলে যাই। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, তো এটা আমি ফ্লপ মাস দিয়ে মনে রাখতাম, এটা সম্পূর্ণ আমার বানানো একটা টেকনিক। এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি এভাবে রেখেছি, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়ে মনে রাখতে পারেন। এরপর আসেন যে ইন্টারকোস্টাল মাসেলে কে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ডরসাল স্পাইনাল নার্ভ হবে। তারপর হচ্ছে আপনার সাবক্লাভিয়ান আর্টারিতে কোন কোন ব্রাঞ্চ সাপ্লাই দেয়, জুগুলার ভেইনের ট্রিবিউটারিজ কী কী, ট্রিবিউটারিজ অফ ইন্টারনাল জুগুলার ভেইন কী কী আছে এগুলোও লাগবে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা ব্রাঞ্চ, এটা হচ্ছে আমার বইয়ে 253 নাম্বার পেজে ছিল, এই জন্য আমি এভাবে লিখে রেখেছিলাম। ইন্টারনাল জুগুলার ভেইনের ব্রাঞ্চেস কী কী আছে এটা তো বললাম। তারপর জেনিও হাইভেটের মাসেলের যে নার্ভ সাপ্লাই সেটাও লাগবে। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এটারও ব্রাঞ্চ লাগবে। ইন্টারনাল থোরাসিক আর্টারি এটারও ব্রাঞ্চ লাগবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের নেমোনিক দিয়ে আর কি ব্রাঞ্চেরগুলো ব্রাঞ্চের নামগুলো মনে রাখতাম, কারণ এগুলো আসলে মনে রাখা খুবই টাফ ছিল আমার জন্য। জানি না আপনাদের জন্য কেমন হবে কী হবে এগুলা। তারপর আসেন যে আমার সময় ভাইভাতে কী কোয়েশ্চেন ফেস করছিলাম মেনলি ওগুলো এখন আমি বলবো। সেটা হচ্ছে যে আপনার ফলস লিগামেন্ট কেন, কারণ এটা হচ্ছে পেরিটোনিয়াম ফোল্ড দিয়ে তৈরি, এই জন্য অ্যাবডোমিনাল ভালে অ্যাটাচ থাকে। তারপর বেয়ার এরিয়া দেখাতে হয় স্টোমাকে বা লিভারে। তারপর হচ্ছে লিভারে মেইনলি হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, আর হচ্ছে হালকা থাকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। তারপর প্যানক্রিয়াসের কাজ, নেকের রিলেশন। তারপর হচ্ছে আপনার প্যানক্রিয়াসের সেলগুলা কী কী, প্যানক্রিয়াসের পার্টস কী কী, কিডনির রিলেশন, কিডনি পজিশনটা কোথায় থাকে, অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, ভেন্ট্রাল আর্টারি ব্রাঞ্চ। তারপর অ্যাবডোমিনাল আউটার হচ্ছে কার ব্রাঞ্চ বা হচ্ছে এই যে ভেন্ট্রাল ব্রাঞ্চ। তারপর হচ্ছে আপনার ওই যে ডেরিভেটিভসগুলো যে আপ টু মেজর, এটার ডেভেলপমেন্টটা যে আপ টু মেজর ডিউডিনাল প্যাপিলা কী কী আছে, কে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। আর মিড কাটে কে সাপ্লাই দেয় ওইটা আপনি পড়ে যাবেন। তারপর হচ্ছে আপনার লেফট 1/3 কে সাপ্লাই দেয়, ঠিক আছে। তো এই যে ডেভেলপমেন্ট যেগুলো বলতেছি এগুলো খুব ভালো করে পড়ে যাবেন। তারপর হচ্ছে সমস্ত লাইনিং লাগবে, যেমন স্টোমাকেরটা, লিভারটা, সব কিছু লাইনিং লাগবে। স্টোমাকের মাসেলগুলো, ওই যে 3টা মাসেল কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার আর ইনার অবলিক। তো 3টা মাসেল হচ্ছে আপনাকে বলতে হয়। তারপর স্টোমাকের লেয়ারের মধ্যে হচ্ছে মিউকোসা, সাবমিউকোসা, তারপর হচ্ছে ল্যামিনার প্রক্রিয়া, এই জিনিসগুলো। মানে হিস্টোলজিক্যাল, আপনি নর্মাল লেয়ার তো বলবেন, পাশাপাশি হিস্টোলজিক্যাল লেয়ারটাও আর কি মনে রাখবেন। তো হচ্ছে স্টোমাকের লাইনিংটা কি, সিম্পল কলামনার। অ্যানাটমিক্যালি হচ্ছে এখানে লিগামেন্টগুলা, অ্যানাটমিক্যালি এটা লিগামেন্টগুলো কি, ফিজিওলজিক্যালি এখানে একটা ইমাজিনারি লাইন। লিভারের ক্ষেত্রে আমরা যে লিগামেন্টগুলো পড়ছি ফলস আর ট্রু সবগুলো লিগামেন্ট মনে রাখতে হবে। তো এটাকে হচ্ছে আমরা অ্যানাটমিক্যালি কীভাবে ভাগ করছি, ফিজিওলজিক্যালি কীভাবে ভাগ করছি, বা কোন ইমাজিনারি লাইন দেখে, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে ইনফেকশন আপনার কমন কোথায়, ইনফেকশন এই জায়গায় কেন কমন, কারণ এখানে লেস আর্টারি সাপ্লাই থাকবে, মোর অ্যাবান্ডেন্ট নার্ভ সাপ্লাই থাকবে, আর হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল থাকে, ঠিক আছে। আর এটার এপিথেলিয়ামটা থিন থাকে, এই জন্য স্টোমাকের ওই জায়গাটা ইনফেকশন বেশি হয়। তারপর হচ্ছে টর্চুয়াস কেন, কারণ হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ওই টর্চাস আর্টারি বা হচ্ছে টর্চাস আর্টারি আমাদের বডিতে কী কী আছে। তো এরকম 3-4টা নাম আছে আর্টারিগুলোর নাম মনে রাখবেন। তো আমাদের মুখে যে আছে যে টর্চাস আর্টারি, এটাও কিন্তু আমাদের অস্পিতে আসে। এটার কথা আমি তখন বারবার বলতে ভুলে গেছিলাম। তো কেন এটা টর্চাস, কারণ আমরা কথা বলার সময় আমাদের মুখটা হচ্ছে বারবার আমি হচ্ছে করি, ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য চেঞ্জ করি, কখনো এক্সপ্যান্ড করি, কখনো কন্ট্রাক্ট করি। তখন আমাদের এই আর্টারি যেহেতু টর্চাস থাকে, এই জন্য এটা ইজিলি কিন্তু এক্সপ্যান্ড করতে পারে, এই জন্যই হচ্ছে আমাদের মুখের মধ্যে এই টর্চাস আর্টারিটা থাকে। আচ্ছা, ফ্যালসিফাম লিগামেন্ট, এরা হচ্ছে রেমনেন্ট, আর লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস, এগুলো সম্পর্কেও জেনে রাখতে হবে। সুপিরিয়র ভেনা কেভা রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কিওসেফালিক ভেইন থেকে আসে, আর হচ্ছে রাইট ব্রঙ্কিওসেফালিক ভেইন আবার কোত্থেকে আসে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাজাইগোস ভেইন, হেমি অ্যাজাইগোস ভেইন, মানে কোথায় গিয়ে ড্রেন করতেছে সুপিরিয়র ভেনা কেভাটা, সেটা হচ্ছে অ্যাজাইগোস ভেইন, আর হেমি অ্যাজাইগোস ভেইনে গিয়ে ড্রেন করতেছে। তারপর আসেন আপনার লেফট আম্বিলিকাল ভেন কী কাজ করে। তারপর ট্রায়াঙ্গেলগুলো, আমাদের এখানে যে ট্রায়াঙ্গেলগুলো পড়ছে ওদের ফর্মেশন কী কী, তারপর হচ্ছে ওদের বাউন্ডারিজ কী কী, ওগুলো লাগবে। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, আচ্ছা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল থেকে এটা কোথায় যাচ্ছে, ইন্টারনাল জুগুলার ভেইন ড্রেন করে ফেশিয়াল ভেইনে, এটা পরে আবার ফেসকে সাপ্লাই দেয়। তো এই যে আপনার এই জিনিসগুলো জিজ্ঞাসা করে যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা এটা কোথায় যাচ্ছে, ইন্টারনাল জুগুলার ভেইনে। মানে আমি এখানে শর্ট করে লিখে রাখছিলাম ভাইবার সময় যেহেতু জিজ্ঞাসা করেছিল, তো এভাবে লিখে রেখেছি। আপনি যদি কোনোটা না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তারপর হচ্ছে স্টাইলো মাস্টার্ড ফোরামেন
দিয়ে কোন নার্ভ দেখা যায়, ফেশিয়াল নার্ভ দেখা যায়। তারপর হচ্ছে জেনিও হাইভেট মাসেলের কথা তো আগেই বললাম যে ওদের নার্ভ সাপ্লাইটাও জিজ্ঞাসা করে। হেপাটিক লোবিউলটা দেখতে কীরকম হয়, হেক্সাগোনাল হয়, পোর্টাল লোবিউলটা পলিগোনাল হয়, আর পোর্টাল অ্যাসিনাসটা ডায়মন্ড শেপের হয়। তারপর হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট দেখাতে বলে আমাদের ভার্টিব্রা থেকে, ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট থেকে ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট এগুলোও তো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট থেকে যদি বড় থাকে তখন সেটা কী হবে, লাম্বার হবে। হ্যাঁ, লাম্বারের টিপিক্যালটা। তারপর হচ্ছে আপনার ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস থাকবে। আপনার হচ্ছে এখান থেকেই যেটা জিজ্ঞেস করে যে আপনি কীভাবে বুঝলেন এটা লাম্বার, কীভাবে বুঝলেন থোরাসিক, কীভাবে বুঝলেন সার্ভাইকাল। তো ওখানে যে আপনার স্পেশাল যে ফিচার্সগুলো আছে, ঠিক আছে, আপনি কিন্তু এভাবে বলতে পারেন না যে থোরাসিক আমি এভাবে বুঝছি যে এটা হার্ট শেপের হয় এজন্য, এটা বললে হবে না। আপনার স্পেশাল যে ফিচারটা আপনাকে বলে দিয়েছিল যে এই কারণে থোরাসিকটা হচ্ছে থোরাসিক হয়েছে, এই কারণে সার্ভাইকালটা সার্ভাইকাল হয়েছে, ওইটা বলতে হবে। আপনি শেপ দেখে তো আপনি দেখতে পারতেছেন, ওটা আপনি চোখের দেখায় বুঝতে পারতেছেন, কিন্তু আপনাকে ওইটা বললে হবে না যে এই কারণে থোরাসিক এটা। তখন আপনি যদি বলেন এটা হার্ট শেপে, তখন আপনাকে বলবে যে আর কি আছে, আর কি আছে, এরকম জিজ্ঞেস করবে। এই জন্য সবসময় টিচার যেটা শুনতে চায় মেইন যেটা, সেটাই বলবেন। তারপর হচ্ছে আপনার লিভারকে কে সাপোর্ট দেয়, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল, এই যে লিভারের মধ্যে হচ্ছে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা থাকে সেটা, তারপর হচ্ছে সারাউন্ডিং ভিসেরাল লিগামেন্ট, এই সবগুলো জিনিসই কিন্তু লিভারকে হচ্ছে সাপোর্ট দিতেছে। এগুলো তো রিটেনেও আসেন। এপিথেলিয়ামের মধ্যে আমরা আপনাকে আগেই বলেছি যে মিকোসা, সাবমিকোসা, ল্যামিনার প্রক্রিয়া, এগুলো জানবেন। আর হচ্ছে আপনার মাস্কুলার কোটকে কী থাকে, তারপর হচ্ছে সেলোসা অ্যাডভেন্টিসিয়া, এগুলো তো আপনারা জানেনই। তারপর হচ্ছে টাঙের যে 4টা পেয়ারের মাসেল থাকে, সুপ্রা হাইভেট, ইনফ্রা হাইভেট ভাগ করে করে বলবেন। জুগুলার ভেইন মোস্ট কমনলি কোথায় ড্রেন করে, সাবক্লেভিয়ান ভেইনে, নিয়ার দ্য মিডল অফ দ্য থার্ড অফ দ্য ক্ল্যাভিকল। আচ্ছা, নিয়ার দ্য মিডল থার্ড অফ দ্য ক্ল্যাভিকল এখানে। তারপর হচ্ছে জুগুলার ভেইন কোথায় ওপেন হয়, জুগুলার ভেইন ওপেন হয় হচ্ছে শুরুতে ডায়ালেটেড হয়, আর ওদেরকে সুপেরিয়ার বাল্ব বলে। তারপর ওখান থেকে হচ্ছে স্কাল থেকে জুগুলার ফোরামেন দিয়ে বের হয়। আর হচ্ছে গলায় যে জুগুলার ভেইনটা নেমে যায় সেটা হচ্ছে ক্যারোটিড শিথে যায়, চানকলিউডা মাস্টয়েডের কমন ক্যারোটিড আর্টারির ওদিকে। তো এই যে এখানে যেগুলো আমি একটু হজবরল করে লিখে রেখেছি, কিন্তু এগুলো সবই আসলে আমাকে ভাই জিজ্ঞাসা করেছিল, এই জন্য এইভাবে লিখে রাখা। মানে শুধু আমাকে না, আরও অনেকেই জিজ্ঞাসা করছে, তো সবার কোশ্চেনে মেনলি এখানে লেখা যে জুগুলার ভেইনটা কোথায় ওপেন হয় অ্যান্ড সবার লাস্টে দিয়ে ওটা কোথায় যায়, এরকম জিজ্ঞেস করে। মেনলি পিয়ালসারি আর কি জিনিসগুলো জিজ্ঞাসা করে। তারপরে জিজ্ঞাসা করে যে জুগুলার ভেইন হচ্ছে এক্সটেন্ড করে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল থেকে, মানে কোথা থেকে আসে, বেস অফ দ্য স্কাল থেকে এটা হচ্ছে স্টার্নাল এন্ড অফ দ্য ক্ল্যাভিকল পর্যন্ত এক্সটেন্ড করে। তারপরে আপনার এই যে দেখেন এখানে আমি লিখে রাখছি জুগুলার ভেইনটা যায়, মানে একটু দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইন্টারনালে যায়, একটা হচ্ছে এক্সটার্নালে যায়। ওখান থেকে আবার সাবক্লেভিয়ান ভেইনে যায়, সাবক্লেভিয়ান ভেইন থেকে এসে আবার ইন্টারনাল জুগুলার ভেইনে যায়। ওখান থেকে এরা তৈরি করে ব্রঙ্কিওসেফালিক ভেইন, মানে ব্র্যাকিওসেফালিক ভেইন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে ভাইবার সময় খুবই শর্ট টাইমে জিজ্ঞাসা করছিল, এই জন্য এইভাবে লিখে রাখছিলাম যাতে আমি বুঝতে পারি, আপনারা যাতে বুঝতে পারেন। এই জন্য আমি একটু মুখে মুখে বলে যাইতেছি তাড়াতাড়ি করে, কারণ অনেকগুলো টপিক আছে। যদি কোনটা না বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এক্সরের ব্যাপার যদি বলি, আমি হেড নেকের যে এক্সরেটা সেটা কিন্তু অলরেডি ভিডিওটা আপলোড করা আছে, খুঁজে নেবেন। কীভাবে খুঁজবেন পেজ থেকে সেটারও একটা ভিডিও একটু আগে আপলোড করেছি। তো যদি আপনাকে বলে চেস্টের এক্সরে, তখন তো আপনি শুরুতে ওইটাই বলবেন যে দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ চেস্ট শোয়িং পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এরপর আপনি পয়েন্টসগুলো বলার পর আপনাকে বলবে যে এই হার্টের এই দিকে কেন সাদা, কারণ হার্টের এখানে ফ্লুইড থাকে এই জন্য সাদা। তারপর হচ্ছে রিপসগুলো দেখাতে বলবে, লাংস দেখাতে বলবে, ট্রাকিয়ার মধ্যে আর কি সাদা কালো আমরা কেন দেখতে পাই, কখন সাদা কখন কালো, ইন্টারকোস্টাল স্পেসগুলো আপনি কীভাবে কাউন্ট করবেন, ডিপস ধরে ধরে কাউন্ট করবেন। তারপর হচ্ছে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস কোনটা, তারপর পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ বা ল্যাটারাল ভিউ বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এই 3টা ভিউতে আমরা চেস্টের এক্সরেটাকে দেখতে পারি। এর মধ্যে আমরা আমাদের কলেজে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। আর হচ্ছে যদি আমি হেডনেকের কথাটা বলি, তাহলে হেডনেকের তো এই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, ওখান থেকে আমি বলবেন যে দিস ইজ দ্য এক্সরে অফ হেডনেক শোয়িং অক্সিপিটোমেন্টাল ভিউ। অক্সিপিটোমেন্টাল ভিউ বলার পর হচ্ছে আপনাকে বলবে যে এই যে মাঝখানে এই চারপাশে যে এখানে যে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছি এগুলো কি, এটা ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তো এরা হচ্ছে বাতাস থাকে, এই জন্য এদেরকে কালো দেখায়। ঠিক আছে, কোনটাকে কালো দেখায়, কোনটাকে সাদা দেখায়, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করে। তারপর হচ্ছে যদি এখানে কোনো কারণে ম্যাক্সিলারি এয়ার সাইনাসে যদি কোনো কারণে পানি এসে পড়ে, তখন সেটাকে সাদা দেখাবে। আর নাকের দুই পাশে হচ্ছে আপনার স্ফেনয়েডাল সাইনাসটা থাকে। আর নাকের মাঝখানে যদি নাকের মাঝখানে সাদা একটা জিনিস দেখা যায়, ওটা কি, ওটা হচ্ছে ন্যাসাল সেপ্টাম। ন্যাসাল সেপ্টাম কেমনে ফর্ম করে তখন জিজ্ঞাসা করে। আর এই যে আমাদের নাকের এই উপরে এই জিনিসটা কি, এটা হচ্ছে অরবিট। তো এটার অরবিটটা কি, অরবিটের কন্টেন্ট কি, কন্টেন্টের মধ্যে হচ্ছে আইবল থাকে, মানে অরবিটের মধ্যে কী থাকে, আইবল থাকে, এটাই। তারপর হচ্ছে সাইনাসগুলো কী কী, 4টা সাইনাসের নাম, এদের ফাংশন, এদের লাইনিং খুবই ইম্পর্টেন্ট, রিটেনেও আসে। তারপর হচ্ছে অস্পিতে স্লাইডে
আপনাকে যখন অস্পিতে কোনো একটা স্লাইড দেবে তখন সেটা শুধুমাত্র আপনি মাইক্রোস্কোপে স্লাইডটা দেখবেন, ওটা কিন্তু ভুলেও ধরা যাবে না, ঠিক আছে? কারণ আপনি ধরলে আপনার পরে যে আসবে সেটা যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে না। আচ্ছা, তো 3-4টা আইডেন্টিফাইং পয়েন্ট লিখলেই হয় অস্পিতে, এটা আপনার লাকি স্লাইডেও লিখতে হয়। তারপর হচ্ছে হেডনেকের মধ্যে অস্পিতে আপনার কী কী থাকে? হেডনেকের থেকে 3টা বোনস থাকবে, থোরাক্সের থেকে 1টা বোনস থাকবে, আর অ্যাবডোমেন থেকে 1টা বোনস থাকবে। তারপর আসেন বেস অফ দ্য স্কালে, তো অনেকগুলো হচ্ছে আপনার ফোরামেন আছে, যে কোনো একটা ফোরামেনের মধ্যে ফ্ল্যাগ দিয়ে দিবে, ম্যান্ডিবুলা ম্যাক্সিলা থেকে যে কোনো একটাতে মেন্টাল বা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেনের স্ট্রাকচার পাসিং এগুলো আর কি দিবে। মানে মানে আপনার তো 4 দিন ধরেন ভাইভা হয়, একদিন ম্যান্ডিবল দিবে আরেকদিন ম্যাক্সিলা দিবে এরকম করে। তো ওদের মেন্টাল ফোরামেন দেখাতে বলতে পারে বা ম্যান্ডিবুলার ফোরামেনের মধ্যে অনেক সময় ফ্ল্যাগটা দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার স্ট্রাকচার পাসিং। স্ট্রাকচার পাসিং তো বললাম যে এখানে কী কী স্ট্রাকচার পাসিং আছে, ম্যাক্সিলারি হাইটাস কী কী, প্যারালাটাল প্রসেস কে, আচ্ছা প্যারাটাল প্রসেস তো হচ্ছে আপনার কি প্যারাটাল প্রসেস থেকে কে বের হবে, কোথায় লাগে, এদের লাইনিং, এদের ফাংশন সবই লাগবে। তারপর হচ্ছে ফ্রন্টালে আপনার হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল গ্ল্যান্ড আর হচ্ছে ল্যাক্রিমাল ফসা, মানে টোটালি আপনি যা যা পড়ছিলেন ম্যাক্সিলারি সাইনাস ওগুলো সবই লাগবে, ঠিক আছে? সার্ভাইকালে হচ্ছে ফোরামেন অফ ট্রান্সভার্সোরিয়ামটা দেখাতে হয়, আর হচ্ছে থোরাক্সের মধ্যে ফোরামেন অফ কোস্টাল ফ্যাসেট এটাও কিন্তু দেখাতে হয়। তারপর আসেন অক্সিপিটালের ক্ষেত্রে সেরেব্রাম ফসা, সেরেবেলার ফসা, স্টার্নাল অ্যাঙ্গেলে ইম্পর্টেন্স, রিলেশন, রিপসের কোস্টাল গ্রুভটা দেখাতে হয়, অক্সিপিটাল কার সাথে লাগে, স্ফেনয়েডের অ্যাটলাসটা কী টাইপের জয়েন্ট, এটার নাম কি, তারপর হচ্ছে আপনার আচ্ছা আরও বাকি যে 6টা ভিসেল আছে অ্যাবডোমেনে ওগুলো কিন্তু ভালো করে পড়ে যাবেন, কারণ কোনটা আসবে আপনি জানেন না। অনেক সময় কিন্তু স্মল ইন্টেস্টাইনে বা লার্জ ইন্টেস্টাইনে যদি আপনার কপাল খারাপ থাকে তখন অসুবিধা এসে পড়তে পারে। হেডনেক তো আমি আপনাকে বললামই, টাঙের এপিগ্লটিসটা, তারপর হচ্ছে আপনার ওই যে একটা ক্রস সেকশন ছিল না আমাদের ফেসের, ওখান থেকে আপনার ন্যাজাল সেপ্টামের মধ্যেও ব্ল্যাক থাকতে পারে, ইনফেরিয়ার মিটাস, তারপর হচ্ছে অডিটরি টিউব, বেস অক্সিপুট, পোস্ট ন্যাজাল অ্যাপারচার, এই জিনিসগুলো দেখাতে বলতে পারে ওই আমাদের ক্রস সেকশন থেকে। জিনিওগ্লসাস মাসেলের টাঙের নার্ভস, জেলিগ্লসাস মাসেলের মধ্যেও হচ্ছে আপনার নার্ভ সাপ্লাইটা জিজ্ঞেস করতে পারে। ফোরামেন সিকাম কী রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে থাইরোগ্লসাল ডাক্ট হবে, থাইরোগ্লসাল ডাক্টের আর্টারি সাপ্লাইটা আবার জিজ্ঞাসা করতে পারে। তারপর হচ্ছে ব্রেইনের কর্পাস ক্যালোসাম, এদের কম্পোজিশন কী, এদের ফাংশন কী, তারপর হচ্ছে পন্স আর মেডুলার নার্ভ সাপ্লাই, তারপর হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেসের আর্টারি সাপ্লাই, তারপর হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের কন্টেন্ট কী, ফর্মেশন কী, এগুলো। তারপর হচ্ছে অ্যান্টিরিয়র ভেন্ট্রিকুলার গ্রুভের হচ্ছে মানে অ্যান্টিভেন্ট্রিকুলার সালকাস বলেন, গ্রুভ বলেন, এদের কন্টেন্ট কী আর এরা মেইনলি কী দেয়, এটা হচ্ছে কর্নারি সালকাস। তারপর হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, তারপর তারপর হচ্ছে আপনার অ্যাপেক্স অফ দ্য হার্ট বা বেস অফ দ্য হার্ট ওগুলো কী দিয়ে ফর্ম হয়, এই জিনিসগুলো লাগবে। লাঙের হাইলাম, তারপর হচ্ছে লাঙের হাইলামের অ্যাবভে হচ্ছে ওদের রিলেশনগুলো, রাইট লাঙের ক্ষেত্রে কি, লেফট লাঙের ক্ষেত্রে কি, লেফটের ক্ষেত্রে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থাকে আর রাইটের ক্ষেত্রে হেমিয়াজাইগাস ভেইন থাকে, এই দুইটা জিনিস যাতে ভুল না হয়, ঠিক আছে? এই দুইটা জিনিস জানতে চাই। তারপর হচ্ছে লাঙের প্লুরা, তারপর হচ্ছে লিভারের পোর্টাল, লাঙের প্লুরার থেকে আপনি কী পড়লেন, প্লুরার কী কী পার্ট আছে 4টা পার্ট পড়লেন, তারপর হচ্ছে ওদের নার্ভ সাপ্লাইটা একটু পড়লেন, তারপর হচ্ছে আপনার 5th লাম্বার ভার্টিব্রা এটাও কিন্তু হচ্ছে আপনার ইয়েতে দেয়, অস্পিতে দেয়। তারপর হচ্ছে আপনার লিভারে পোর্টা হেপাটিস বা লিগামেন্টাম টেরিস এগুলা, তারপর হচ্ছে স্টোমাকের ফান্ডাসের আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলোও লাগবে। তারপর সেই ইন্টেস্টাইনকে আপনাকে বলতে পারি যে ইন্টেস্টাইনটাকে আইডেন্টিফাই করো, লার্জ ইন্টেস্টাইনের 3টা কার্ডিনাল ফিচার বলো, কিডনি স্ট্রাকচার, পেলভিসের লেন্থ, কই ওপেন হয়, কিডনির ফাংশন কী, অ্যাপেন্ডিক্সের মধ্যেও আপনার ফ্ল্যাগ মার্ক দিয়ে থাকে অনেক সময়। তারপর হচ্ছে কানের মডেল, কানের মডেলেও হচ্ছে আমাদের সময় কানের মডেলে ছিল না অসপি, কিন্তু আপনাদের থাকতে পারে, আমাদের সময় আই মডেলটা মেইনলি ছিল। তারপর চোখের অপটিক নার্ভ, তারপর হচ্ছে আপনাকে অসপিতে এই কোশ্চেনটা কিছু জিনিস হচ্ছে আঁকতে দেয়, সেটার মধ্যে স্পাইনাল নার্ভ একটা, এটা হচ্ছে নিউরন। তো যেগুলো আঁকতে দেয়, ড্রয়িং লেভেল করতে দেয়, এই জিনিসগুলো কিন্তু আপনি শিখে যাবেন। ড্রয়িং লেভেল কী কী আসতে পারে, নিউরনটাই সাধারণত বেশি বেশি আসে, নিউরন আসে, তাছাড়া হিপাটোসাইট আঁকতে বলে অনেক সময়, স্পাইনাল নার্ভ আঁকতে বলে, তাছাড়া গ্রাফিয়ান ফলিকল, এই কয়েকটা জিনিস অসপিতে আপনাদেরকে মানে আঁকতে দেয়। তারপর হচ্ছে হার্টে ভাইভা থেকে কী কী জিজ্ঞাসা করেন, এখান থেকে হচ্ছে আপনার হার্টের ব্লাড ভেসেলগুলো কী কী আছে, তারপর হচ্ছে আর্টারি, ভেনাস, ড্রেনেজ, অ্যাপেক্স, বেস কী দিয়ে ফর্ম হয় আগেই বললাম, ভার্টিব্রাল লেভেলগুলা, অ্যাট্রিয়াম কীভাবে চিনবো, কারণ এটা থিন পাতলা হয়, পোস্টেরিয়র সারফেস থাকে এই জন্য এটা অ্যাট্রিয়াম, লিভার কী কী লিগামেন্ট থাকে, বেয়ার এরিয়াগুলো দেখাও, লিভার কী ধরনের গ্ল্যান্ড, ফান্ডাসের পার্টগুলা, পাইলোরিক পার্টের নার্ভ সাপ্লাই, তো এগুলাই। তারপর হচ্ছে সাইনোসাইটিসের যে 5টা নাম আছে, 5টা সাইনোসাইটিসের নাম, ইডিমা জিনিসটা কি, এটা হচ্ছে পানি জমে ইনফ্লামেশন হয়ে যায়, এটাকে আমরা ইডিমা বলি। ইডিমা মানে কি, ফুলে যায়, তো ওই জায়গায় যেহেতু পানি আসতেছে, পানি জমে ওই জিনিসটা ফুলে যাচ্ছে, ইডিমা হয়ে যাচ্ছে। আর ইডিমা হলে কি হয়, ওখানে রেডনেস দেখা যায়, ওটা পেইন হয়। আর হচ্ছে এয়ার, যখনই এক্সট্রাতে আমরা এয়ার দেখবো তখন সেটা আমরা কি দেখবো, রেডিও প্যাক দেখবো, আর কালো হলে সেটাকে আমরা রেডিওলুসেন্ট বলবো, যেমন হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। আর সাইনাসটা কি থাকে, হোয়াট ইজ সাইনাস, এটা হচ্ছে এয়ারফিল্ড এরিয়া, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, অ্যাবডোমিনাল একটা ব্রাঞ্চ লাগবে, এটা তো আমি আগেই বললাম। তারপর হচ্ছে নেফ্রন সম্পর্কে পুরা ফুল আইডিয়া থাকতে হবে। স্টোমাকে মাসল কোডগুলো এগুলো আমি বলেছি আগেই। তারপর হচ্ছে আপনার স্ফিংটারের মধ্যে কী কী আছে, মিডল মাসকুলার কোড থাকে স্ফিংটারে। তারপর হচ্ছে গ্রেটার ওমেন্টামে কী থাকে, কেন এটাকে পুলিশম্যান বলা হয়, লাঙের ডেভেলপমেন্ট, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট। আমাদের সময় না ফার্স্ট ডেতে ভাইভা ফার্স্ট ডেতে ডেভেলপমেন্টটা সবাইকে জিজ্ঞেস করছিল। তো ডেভেলপমেন্টটাও কিন্তু পড়ে যাবেন, হ্যাঁ, এটাকে ইয়ে করা যাবে না। আমরা এটাকে অবহেলা করছিলাম, কিন্তু পরে আসলে সবার পড়তেই হয়েছে। লাংয়ের ডেভেলপমেন্ট, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, হার্ট, লাং, লিভার ডেভেলপমেন্ট, লার্জ ইন্টেস্টাইনে আর্টারি সাপ্লাই। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্সের হচ্ছে স্ট্রাকচারটা কেমন থাকে, অ্যাপেন্ডিক্সের ফাংশন কী, বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলতে কী বুঝো, ইউরেটারে। আচ্ছা, ইউরেটারের মধ্যে আপনার হচ্ছে এই যে আমরা এটা পড়েছিলাম যে ওদের রিলেশনটা কি, এভাবে মনে রাখছিলাম, ভ্যান দিয়ে, ভেইন আর্টারি নার্ভ। তারপর হচ্ছে কতটুকু পেলভিক থাকে, লোয়ার পোল পর্যন্ত, এটাকে আমরা পেলভিক বলতেছি। তারপর ইউরেটার, তারপর হচ্ছে পেলভিক ইউরেটার জাংশন। তারপর হচ্ছে আপনার পেক্টোরালিস মেজরের নার্ভ সাপ্লাই, কোন বোন কী ধরনের হয়, লাম্বার 5-এর স্পেশালিটিকে। আর লাম্বার 5টা কিন্তু আপনাকে চিনতেও বলে, হ্যাঁ, তো স্পেশালিটিটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে লাম্বারের আচ্ছা, স্পাইনাল কর্ড উইথ ভেনাস প্লেক্সাস, ইন্ডিওভার্টিবল ডিস্কে কার্টিলেজ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পেক্টোরালিস মেজর, ইনার ফ্রম বোথ। আপনার এই যে পেক্টোরালিস মেজরকে কে হচ্ছে নার্ভ সাপ্লাই দিতেছে, তো এটা কি করতেছে, আমরা ইনার ফ্রম বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভস অরিজিনেট ফ্রম ব্র্যাকিয়াল প্লেক্সাস। পেক্টোরালিস মেজর যদি নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে, তখন আপনি এই লাইনটা ফেলবেন। আচ্ছা, তো এই জিনিসটা আবার ফর্ম হচ্ছে কি দিয়ে, বাই অ্যান্টেরিয়র র্যামাই হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন থেকে আসতেছে, ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য থোরাসিক স্পাইনাল নার্ভ। আচ্ছা, ইন্টারকোস্টাল নার্ভটা আছে, ফর্ম ইন্টারকোস্টাল নার্ভ। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন আপনার ইন্টারভার্টিবল ডিস্কের কম্পোজিশন লাগবে। তারপর হচ্ছে কম্পোজিশনের পরে করোনারি সালকাসের কন্টেন্ট গ্রুপ, এটা তো বললাম। তারপর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। লাংয়ের অ্যাপেক্সে সার্ভাইকাল প্লুরা থাকে, মানে অ্যাপেক্সে কোন প্লুরা থাকে এটা জিজ্ঞেস করে আর কি। ডেভেলপমেন্ট, অসিফিকেশন এগুলো জিজ্ঞেস করে। তারপর ইউরেটারি ডেভেলপমেন্ট, লাং, লিভার, হেপাটিক, ডাইভার্টিকুলাম এগুলোও জিজ্ঞাসা করে। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট রিব। আচ্ছা, ফার্স্ট রিবের ক্ষেত্রে আপনার অ্যান্টেরিয়র সারফেসে ওদের নেকের রিলেশনটা কী কী, নেকের মধ্যে যে সুপ্রাপুরাল মেমব্রেন থাকে, বা সুপ্রাপুরাল মেমব্রেনের আরেকটা নাম কি, সিপসন ফসা, এটাও জিজ্ঞাসা করছিল। অ্যাপেক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখবো, যে C7-এর ট্রান্সভার্স প্রসেস থাকে, আর বেইজের মধ্যে হচ্ছে ফার্স্ট রিবটা লাগানো থাকে। ইউরেটারের লেন্থ, এতে কনস্ট্রিকশন, এপিথেলিয়াম ফাংশন। তারপর হচ্ছে আপনার লাংয়ের লোবগুলা কী কী, ইউরেটার, লোয়ার পোল অফ দ্য কিডনি। ইউরেটার মধ্যে হচ্ছে আমরা লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত, এই পার্টটুকুকে আমরা কী বলবো, ব্রঙ্কাসে কোন কার্টিলেজ থাকে। তারপর হচ্ছে ব্রঙ্কাস আর ব্রঙ্কেলের মধ্যে পার্থক্য, এটাও লাগে। আচ্ছা, তারপর হচ্ছে সিলিয়ার ফাংশন লাগে। সিলিয়ার ফাংশনটা কি, এরা এক্সপেল করে ফরেন পার্টিকেল অ্যান্ড ডাস্ট ম্যাটেরিয়াল টু হচ্ছে এক্সটেরিয়ার। আচ্ছা, তারপর এখানে কি, লাংসের যে দুইটা আমাদের জোন আছে, কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন, এদের এপিথেলিয়ামগুলো লাগবে। তারপর হচ্ছে আমাদের এই যে নিউমোসাইট যেটা বলছিলাম, টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, কোথায় থাকে, সেটাও লাগবে। ম্যাক্রোফেজের কাজ কি, ওরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তারপর হচ্ছে আপনার নিউক্লিয়াসের এই যে যদি হিস্টোলজি বলি, নিউক্লিয়াসের স্ট্রাকচার, ফাংশন, নিউক্লিয়ার পোর, সারফেস মডিফিকেশন কী কী, ফ্লাজেলা কই থাকে, তারপর হচ্ছে ক্রোমোসোম ক্লাসিফিকেশন, NR2N এগুলো কই থাকে, ওভাম, স্পার্মাটোজোয়া। ও আচ্ছা, এনটা কোথায় থাকে, এনটা থাকে হচ্ছে ওভাম আর স্পার্মাটোজোয়াতে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল মাসেলে থাকে, ইন্টারকোস্টাল স্পেস। তারপর হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলের মধ্যে হচ্ছে ওই যে ভেইন আর্টারি নার্ভ, এই রিলেশনটা মনে রাখতে হবে। তার মানে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ভেইন আর্টারি নার্ভ এটা বইয়ে আছে, তো এইভাবেই বলতে হবে। কোস্টাল গ্রুভের মধ্যে কী কী থাকে, এখানেও ভেইন আর্টারি নার্ভ থাকে। স্টোমাকের লাইনিং কী, ডেভেলপমেন্ট কী, ফেশিয়াল ভেইন কার, ট্রিবিউটারি, এগুলা। আচ্ছা, এখন আমি আপনাকে যে তখন থেকে আমি আপনাকে যে কোয়েশ্চেনগুলো কিন্তু বলতেছি, এগুলো সবই কিন্তু অলরেডি ভাইভাতে ধরা হয়েছে এরকম কোয়েশ্চেন, হ্যাঁ, তো ওগুলো আমি বলতেছি। তারপর হচ্ছে আপনার ম্যান্ডিবলের যে ডিসলোকেশন, তারপর হচ্ছে নকজ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে আপনার অ্যাডিনয়েড কি, তারপর টাঙের মধ্যে, আচ্ছা, টাঙের মাসেলগুলা, টাঙের নার্ভ সাপ্লাই এগুলা। তারপর হচ্ছে ফেশিয়াল ভেনটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মাসেলের নার্ভ সাপ্লাই দেয়। ফেশিয়াল আর্টারিটা কি, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। ভ্যাগাসটা কি, সেটা হচ্ছে সেন্সরি, টাঙের মোস্ট পোস্টেরিয়ার টাঙের মোস্ট পোস্টেরিয়ার পার্ট, আর হচ্ছে ভোকাল কর্ডের উপরে নিচে থাকে। আচ্ছা, তো এখান থেকে আমি হালকা একটু মনে রাখছিলাম যে জন্য আমটা হচ্ছে মোটা থাকবে আর বামে থাকবে, আর আইলিয়ামটা যেটা সেটা ডানে থাকবে। এটা জাস্ট মনে রাখার জন্য আর কি লিখে রাখছিলাম। ডিউডেনামটা হচ্ছে রাইটে, আর স্প্রিনটা সবসময় বামে থাকবে। তারপর অ্যাপেন্ডিক্স হচ্ছে পোস্টেরিয়ার মিডিয়ালি থাকবে রাইটে, আর হচ্ছে রেকটামটা বামে থাকবে।
লেফটের উপরে থাকে আর হচ্ছে অ্যাবডোমেনে, আর শুধু ডায়াফ্রাম ছাড়া, মানে লেফটের সমস্ত অর্গ্যান সেগুলো সব কিছু হচ্ছে উপরে থাকে অ্যাবডোমেনে। হ্যাঁ, মানে অ্যাবডোমেনের ক্ষেত্রে আমাদের যতগুলা হচ্ছে অর্গ্যান আছে সেগুলো সব হচ্ছে লেফট সাইডেরগুলো উপরে থাকবে, শুধু ডায়াফ্রামটা হচ্ছে নিচে থাকবে। এটা আর কি এইভাবে মনে রাখবেন, মানে ডায়াফ্রামের লেফট সাইডটা নিচে থাকবে, এটা বুঝাইছে। আপনাদের যদি মন চায় তাহলে আপনারা এই পার্টটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা জাস্ট আমি মনে রাখার সুবিধার্থে এভাবে আর কি জাস্ট কি পয়েন্টসগুলো লিখে রাখছিলাম, কারণ আমার এই জিনিসগুলোতে একটু কনফিউশন হয়তো, এই জন্য। এখন এক একজনের উইকনেস এক এক জায়গায়, আপনি জানেন যে আপনার কোন ভিসেরা চিনতে অসুবিধা হয়, তো সেই জায়গাগুলো আপনি এইভাবে একটা প্যাড মেনটেন করে লিখে রাখতে পারেন আর বারবার ওই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে, তো এখানে মেইনলি যেটা বলছিলাম যে অ্যাবডোমেনের সমস্ত অর্গ্যান হচ্ছে লেফটের দিকে উপরে থাকে, শুধুমাত্র ডায়াফ্রাম যেটা অ্যাবডোমিনাল অর্গ্যান সেটা হচ্ছে লেফটের দিকে নিচে থাকে। তারপর হচ্ছে লিভারের রাইট উপরে কী কী থাকে, বডিতে হচ্ছে দুইটা, ও আচ্ছা, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা কীভাবে বুঝবো, যে বলছিলাম না স্পেশাল ফিচারটা কি, বডিতে দুইটা ডেমিফ্যাসেট থাকবে। আর এটা একটা চালাকি বুদ্ধি যে ভার্টিব্রার মধ্যে যখন গাঢ় টি থাকবে সেটা হচ্ছে টিপিক্যালগুলো, আর যখন হালকা টি থাকবে সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো অ্যাটিপিক্যালটা সাধারণত একটু কম ধরে বা ধরেই না। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, দুইটা ভার্টিব্রার মধ্যে কী জয়েন্ট থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো আপনার যে এরকম যেই জিনিসগুলো একটু কম পারে সেগুলো একটু লিখে রাখতে পারেন আমার মতো করে। তারপর হচ্ছে ফার্স্ট রিবি লিগামেন্টটা জিজ্ঞাসা করে, হেডের মধ্যে হচ্ছে হেডের মধ্যে রেডিয়েট লিগামেন্ট থাকে, আর টিউবার করলে ল্যাটারাল কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট থাকে, এই জিনিসটা জিজ্ঞাসা করে। টাঙের মধ্যে এক্সট্রিনসিক মাসেলটা কী করে, এটা হচ্ছে অল্টার করে পজিশন অফ দ্য টাং। আর ইন্ট্রিনসিক মাসেলটা কী করে, এটা হচ্ছে অল্টার করে শেপ অফ দ্য টাং। তারপর যে নিউক্যাল লাইনগুলো জিজ্ঞেস করে, সুপিরিয়র নিউক্যাল লাইন বা নাক্কাল লাইন অফ অক্সিপিটাল বোন। তারপর হচ্ছে ইনসার্শন, স্টার্নোক্লিডোমাস্টয়েড বোন, ইনসার্শনটা কোথায় হয়, হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনার মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে। তারপর হচ্ছে আপনার অরিজিনটা কোথায় হয়, স্টারনামে, ম্যানুব্রিয়াম আর ক্ল্যাভিকলে। ভার্টিব্রাল ফোরামেনটা কোথায় থাকতেছে, স্পাইনাল কর্ড উইথ মেনিনজেসে যায়। দুইটা বডির মাঝখানে কী থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। তারপর হচ্ছে আপনার রাইট লাং লেফট লাংয়ের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে, তো পার্থক্যটা আপনারা তো গাইড থেকে ভালো করে পড়ে নিতে পারবেন। তারপর হচ্ছে বেস কন্ডাকশন থেকে, ওকে। স্টোমাকের থেকে তো বললাম পার্টস, বডি, পাইলোরাসে ভাগটা জিজ্ঞেস করে, গ্লুটারোমেন্টাম কী জিনিস। তারপর হচ্ছে আপনার ফোর গার্ড থেকে কী কী ডেভেলপ করে, মিড গার্ড থেকে কী কী ডেভেলপ করে, মানে কতটুকু, আর হাইন্ড গার্ড থেকে কতটুকু ডেভেলপ করে। তারপর হচ্ছে আপনার এই যে এদের আর্টারি সাপ্লাই, তারপর হচ্ছে ব্রাঞ্চ সহ। আর্টারি সাপ্লাই যে আপনি ডেভেলপমেন্টটা বলতেছেন কোনটা কার ব্রাঞ্চ সেটা বলতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে ভেন্ট্রাল ব্রাঞ্চটা কার ব্রাঞ্চ, অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, এভাবে আর কি কোশ্চেনগুলো যায়। যখন আপনি ব্রাঞ্চ বলবেন তখন ওখান থেকে জিজ্ঞেস করবে কার ব্রাঞ্চ এভাবে জিজ্ঞেস করবে। তারপর প্যানক্রিয়াসে আর্টারি সাপ্লাই পার্ট, তারপর হচ্ছে নেকের রিলেশন, সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে, এই যে প্যানক্রিয়াসটা কোথায় লাগানো থাকে, সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে লাগানো থাকে। তারপর হচ্ছে ইনফেরিয়র রাইট অ্যাট্রিয়ামে এটার পার্টস জিজ্ঞেস করে। কর্নাই সালকাস কই রেইন করে, এই তো এগুলোই মোটামুটি।